ওয়াইফ জব করে এটা কি এন্টারপ্রেনারশিপ স্টার্টআপে হেল্প করবে কিনা? ডেফিনেটলি হেল্প করবে। কারণ যে কোনো একটা বিজনেস সোর্সিং, সেলিং, কাস্টমার ক্রিয়েশন এবং ফার্স্ট বিজনেস জেনারেটের পর্যায়ে যাইতে অ্যাটলিস্ট 6 মাস থেকে 1 বছর সময় লাগে। তারপরে সেল ক্রিয়েট হইলে সেটার বিল প্রফিট সহ হাতে ঘুরে আসতে বা সেলস কমিশনের টাকা হাতে আসতে আরো 6 মাস থেকে 1 বছর লাগে। তো এইখানে একদম পাক্কা 1.5 থেকে 2 বছরের একটা জার্নি আছে, যে এখানে কোনো মনিটাইজেশন বা ফাইন্যান্সিয়াল রিটার্ন বা প্রফিটের টাকা হাতে পাওয়া যাবে না। আই মিন, কেউ যদি চিন্তা করে যে না, সে 2 মাস 3 মাসের মধ্যে বিজনেস করে সেই টাকা হাতে পেয়ে সেটা দিয়ে সে চলবে বা সংসার চালাবে, এটা কোয়াইট ইম্পসিবল হয়ে যায়। কারণ একটা বিজনেস সাইকেল ঘুরতেই 6 মাস লাগে এবং বিজনেস অ্যাপ্রোচ করে, মার্কেটিং করে, কোটেশন ডেভেলপমেন্ট করে পাইতে 6 মাস 1 বছর লাগে। তাহলে 1 থেকে 1.5 বছর বা 1.5 থেকে 2 বছরের একটা ব্যাকআপ লাগে। তো এই সময় যদি কারো ওয়াইফ জব করে এবং হাজব্যান্ড ওয়াইফ যদি যুক্তি করে এমন একটা সিদ্ধান্তে আসতে পারে, ঠিক আছে, যে হাজব্যান্ড জব ছাড়লো, ওয়াইফ তার স্যালারির টাকাটা দিয়ে সংসার চালাবে, বাচ্চাদের স্কুলের খরচ চালাবে বা বেসিক নেসেসিটিগুলি চালাবে 1 থেকে 1.5 বছর বা 2 বছর, তাহলে ডেফিনেটলি এটা বিজনেস এন্টারপ্রেনারশিপ স্টার্টআপে অনেক বেশি হেল্প করবে। যদি 10টা পয়েন্টের কথা বলি তাহলে 8টা পয়েন্টেই এই জিনিসটা হেল্প করবে, কিন্তু 2টা জায়গায় প্রবলেম আছে। প্রবলেমটা সাইকোলজিক্যাল এবং খুবই সূক্ষ্ম। অনেক সময় দেখা যায় যে ওয়াইফ জব করে এবং তার স্যালারির টাকা দিয়ে সংসার চলতেছে, অন দ্য আদার হ্যান্ড হাজব্যান্ড জব ছেড়ে বিজনেসে প্র্যাকটিসে নামছে। তো তার মনের মধ্যে একটা ভরসা অলওয়েজ থাকে যে ঠিক আছে, আগামী মাসে তো ওয়াইফ স্যালারি পাবে, সে তো বাসা ভাড়া দিবে, সে তো বাজার করবে, বা তারপরের মাসে তো হচ্ছে যে ওয়াইফ স্যালারি পাবে, সে তো বাজার করবে, বা সে তো আমাকে কথা দিছে যে 1 বছর বা 1.5 বছর এভাবে সে আমাকে চালায় নিবে। এইখানে একটা কমফোর্ট জোন তৈরি হয় মনের মধ্যে, এবং এই কমফোর্ট জোনের কারণে মানে ফেল করার পসিবিলিটিটা অনেক বেড়ে যায়। আমি আমার পরিচিত 2 জন সিনিয়রকে দেখছি, তারা খুবই ব্রিলিয়ান্ট, খুব বেশি কোয়ালিফিকেশন আছে, বাট তাদের ওয়াইফ জব করে এবং সেম প্যাটার্নে তারা চাকরি ছেড়ে বিজনেসের চেষ্টা করছে। একজন 4 বছর পরে, একজন 6 বছর পরে সেই বিজনেসে ফেল করে আবার জবে ঢুকছে। এটার একটাই কারণ, তাদের মধ্যে কমফোর্ট জোন ক্রিয়েট হয়েছিল। তারা ব্রিলিয়ান্ট না এমন না, তাদের টেকনিক্যাল নলেজ নাই, নেটওয়ার্ক নাই এমন না, তাদের যোগ্যতা কম আছে এরকম না। শুধু একটাই বিষয় যে তারা 6 দিনের মধ্যে, সপ্তাহে 6 দিন 7 দিনের মধ্যে হচ্ছে যেটা যে 3 দিন 4 দিন ইফোর্ট দিছে, প্রতিদিন যায় নাই, বৃষ্টি হলে কাজ করে নাই, বা ডাই হার্ড একটা যে ইফোর্ট থাকে সেটা হয় না। আপনি সিচুয়েশনটা চিন্তা করেন, যখন একজন কেউ একটা বিজনেস বা সেলসের চেষ্টায় নামলো, স্টার্টআপে নামলো, এবং সে জানে যে এই মাসে যদি সে একটা কাস্টমার ক্রিয়েট না করতে পারে, পরের মাসে তার বা 2 মাস পরে সে খাবে কি, বা এই মাসে একটা সেল ক্রিয়েট না করলে তার 2 মাস পরে সে চলতে পারবে না, তাহলে তার কিন্তু এমন একটা অবস্থা তৈরি হয়ে যায়, দম বন্ধ হয়ে যাচ্ছে, বা ডু অর ডাই, মানে সে কিন্তু হি উইল ডু হোয়াট এভার ইট টেক্স, মানে যা করা লাগে তাই করবে, সে জীবন দিয়ে দিবে। সে সকাল 9টায় দিন শুরু করবে না, সকাল 6টায় শুরু করবে, এবং সে সন্ধ্যা 6টায় দিন শেষ করবে না, সে রাত 12টার সময় দিন শেষ করবে। সে শুধু ঘুমানোর সময়টা বাদে সে সারাক্ষণ সে ইফোর্টের উপরই থাকবে, এবং এই যে মেসিভ ইফোর্ট, মেসিভ এনার্জিটা অ্যাকচুয়ালি বিজনেস সাকসেস ক্রিয়েট করে। অন দ্য আদার হ্যান্ড, যদি এমন হয় যে বাবার ফ্ল্যাটে থাকি, বা বড় ভাই সংসার চালাচ্ছে, বা বাবা সাপোর্ট দিচ্ছে, যে বাসা ভাড়া এবং বাজারের টাকা দিতে হয় না, বা ওয়াইফ জব করতেছে সাপোর্ট দিচ্ছে, সেই ক্ষেত্রে একটা কমফোর্ট জোন আসে, বিজনেস সাকসেস লেন্দি হয়, এবং ক্ষেত্র বিশেষে এই কমফোর্ট জোন যদি পার্মানেন্ট হয় তাহলে বিজনেসে ফেল করার পসিবিলিটি আছে।